আমার সকাল মানে পুজো দিয়ে শুরু হয়। আর তাও আবার পুজোর মধ্যে সকাল, সে তো পুজো ছাড়াই হবে না। তারপর আমার মায়ের চরণে ফুল নিবেদন করে রান্নাঘরে যাওয়া। বিশ্বাস করো, পুজো করে যখন রান্নাঘরে যাই, মনটা একদম অন্যরকম থাকে। কেন জানি না, আমার মনে হয় আমার জগৎজননী মাই আমার মা দুর্গা। যাই হোক, এরপর সোজা চলে এলাম রান্নাঘরে। আর যেহেতু পুজোর মরশুম চলছে, একটু শর্টকাটে টিফিনের আইটেমগুলোও সারতে হচ্ছে, কারণ খুব কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আছি। আমি বুঝিয়ে উঠতে পারবো না, বা সবাই বুঝতেও পারবে না, কিন্তু যার ব্যস্ততা সেই জানে তার কতটা ব্যস্ততা। তবে আমি চেষ্টা করি মানুষের ব্যস্ততাকে দাম দিতে। যাই হোক, ভাত ভাজা ভেজে নিলাম, আলু গাজর বিন একটু ডিম ফাটিয়ে দিয়েছিলাম, আর কিছু ছোট সয়াবিন। তারপরে খেয়েই ছেলে বলল, মা চলো কয়েকটা ঠাকুর দেখে আসি। এখন ফাঁকতাল পেলেই হয় কর্তামশাই একটু বলছে, নয় ছেলে বলছে, কারণ আমি একদম সময় করে উঠতে পারছি না। আর এই যে ঠাকুরটা দেখাচ্ছি, এটা কিন্তু আমার প্রাণের শহর, আমার মনের শহর। সেটা হলো কল্যাণীতে বিশ্বনাথ স্মৃতিসংঘ, মানে ওখান থেকে একটুখানি দূর, কাঁচরাপাড়া বলে একটা জায়গা, সবার হয়তো চেনা জায়গাটা। এখন সেটা খুবই জনপ্রিয় জায়গা। সেখানে এই প্যান্ডেলটা কি সুন্দর করেছে, বিশ্বাস করবে না। এই প্রত্যেকটা আইটেমগুলোকে যে ইউজ করেছে, কোনোটা হচ্ছে ড্রাম, কোনোটা হচ্ছে পাইপ, কোনোটা হচ্ছে ওই যে তেলের পটের যে মুখগুলো থাকে সেই দিয়ে। মানুষের কি ভাবনা, কি অনবদ্য সৃষ্টি। আমি কর্নিশ জানাই প্রতিটি শিল্পীকে, তাদের ভাবনাকে। সত্যি মা, তুমি নানা রূপে নানা মণ্ডপে বিরাজ করেছ, কিন্তু প্রত্যেকটা মায়ের মুখে যেন হাসি বজায় থাকে। কারোর চোখের কোণায় যেন চিকচিক না করে একটুখানি জল। প্রতিটি মায়ের মুখে যেন হাসি থাকে। এইটুকুই বলবো, মা, দুষ্টের দমন করে শিষ্টের পালন করো। তুমি বারবার আসো। আর এই পুজোর কটা দিন কোনো খারাপ ব্যবহার, কোনো কিছু কারোর সাথে রূঢ় কথা বলতে সত্যিই মন চায় না। তারপর সোজা চলে গিয়েছিলাম এই প্রান্ত থেকে ও প্রান্ত, কুমারটুলি। আর এই যে ঠাকুরটি দেখছো, যারা এই ঠাকুরকে লরির মধ্যে তোলে, বিশ্বাস করবে না কি যে কষ্ট করে তারা, সে না দেখলে বলার বাইরে। আমি না থাকতে পেরে ফোনের মধ্যে ভিডিওটাকে ক্যাপচার করলাম। এইভাবে কাঁধের মধ্যে করে তুলে তারপর মাকে আলতো করে যেন লরিতে বসিয়ে দেয়। আবার প্রত্যেকটি মানুষ লরির মধ্যে করে সেই মণ্ডপে যায়, সেখানে গিয়েও তাদের নিজেদের দায়িত্বে এবং নিখুঁতভাবে মাকে মণ্ডপে তুলে দেয়। এই মানুষগুলোকেও আমি প্রণাম জানাই। হয়তো সামনে বলে উঠতে পারবো না, তাই আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে আমি জানাই কর্নিশ। এরা না থাকলে হয়তো মায়ের কোথাও হাত একটু খুঁতোতো, কি হয়তো আঙুলগুলো খুঁতোতো, কিন্তু নিখুঁতভাবে তারা নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে মণ্ডপে মণ্ডপে মাকে নিয়ে যান। এই দিনগুলো সত্যি পরে যখন স্মৃতির পটে থাকে, খুব ভালো লাগে। আজ আসি, আজ এইটুকুই।